একজন মুয়াহিদ আর মুশরিক ব্যক্তির ঘটনা শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুই ব্যক্তি এক জনপদের পাশ দিয়ে যাচ্ছিল। সেই জনপদের বাসীরা এক মূর্তির উপাসনা করত। যখন এই রাস্তা দিয়ে কেউ যেত তাদেরকে আটকাতো এবং বলতো, তোমরা আমাদের মূর্তির নামে কিছু না কিছু কুরবানি করে যাও। ওই দুই ব্যক্তিকে আটকালো। একজনকে বলল, তুমি এই মূর্তির নামে কিছু কুরবানি করো। সে বলল, আমার কাছে কুরবানি করার মতো কিছু নাই। তখন বলল, যদি একটি মাছিও হয়, সেই মাছি মেরে হলেও এই মূর্তির নামে কুরবানি করে যাও। তখন সেই ব্যক্তি একটি মাছি মারলো এবং মূর্তির নামে কুরবানি করলো। আরেক ব্যক্তিকে বলা হলো, তুমি এই মূর্তির নামে কিছু কুরবানি করো। সে ব্যক্তি বলল, আল্লাহ ছাড়া আর কারো নামে কুরবানি হবে না, আল্লাহ ছাড়া আর কারো নামে কুরবানি করব না। তখন সেই ব্যক্তিকে মারতে মারতে ওই জনপদের মুশরিক লোকেরা একেবারে মেরে ফেলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি প্রথমে একটি মাছি কুরবানি করেছে মূর্তির নামে, যেই ব্যক্তি প্রথমে একটি মাছি কুরবানি করেছে মূর্তির নামে, সে ব্যক্তি জাহান্নামে চলে গিয়েছে, সে চিরস্থায়ীভাবে জাহান্নামী। আর যে ব্যক্তি অন্তরে তাওহীদ লালন করেছে এবং একটি মাছিও ওই মূর্তির নামে কুরবানি করে নাই, সে ব্যক্তি শহীদ হয়ে জান্নাতে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। একটা মাছির কারণে জান্নাত, একটা মাছির কারণে জাহান্নাম। কেন? একজনে তাওহীদ লালন করেছে, আরেকজন শিরকের সাথে আপোষ করেছে। শিরক নিয়ে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে তার চিরস্থায়ী থাকার জায়গা কি? আর যে ব্যক্তি তাওহীদ নিয়ে মারা যাবে তার থাকার জায়গা কোথায়? জান্নাত ইনশাআল্লাহ।